প্রিয় দর্শক, আজ আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্যান্টাস্টিক চপস্টিক নিয়ে মজাদার সব রেসিপি। আমাদের আজকের অতিথি খুলনা থেকে তানিয়া জামান এবং তার সঙ্গে আছে তার পরিবারের একজন। কেমন আছেন তানিয়া? আলহামদুলিল্লাহ আপু, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে ছোট্ট একটা মানুষ এসছেন, তার পরিচয়টা একটু দেবেন? এটা আমার ভাইয়ের বেবি। আচ্ছা, ও আজকে আমার সাথে এসছে। বাহ, খুবই ভালো। তো আপনি তো অনেক প্রতিযোগিতার মধ্যে, মানে অনেক প্রতিযোগীর মধ্যে আপনি জিতে এখানে এসছেন। আপনার কেমন লাগছে? হ্যাঁ আপু, অনেক ভালো লাগছে, কারণ এরকম একটা বাচ্চাদের প্রোগ্রামই বলা চলে না। আমি এখানে এসে অনেক আনন্দ বোধ করছি। আচ্ছা, তো আজকে বাচ্চাদের জন্য আপনি কি রান্না করে দেখাবেন? যেহেতু নুডলস একটা সহজ আইটেম, তারপরে বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে, আর যদি একটু ফ্রাইড টাইপের কিছু হয় তাহলে তো কথাই নেই। তো আজকে আমি একটা কার্লির ফ্রাইড চিকেন নুডলস দেখাবো। কার্লি ফ্রাইড চিকেন নুডলস, চলুন, আমার তো খুবই দেখার ইচ্ছে। আমরা তাড়াতাড়ি দেখি কি করে এটা তৈরি করতে হয়। আচ্ছা আপু, আসুন। কার্লি ফ্রাইড চিকেন নুডলস। হ্যাঁ, যেহেতু আমার নুডলসের আইটেম, আমি ফার্স্টে নুডলসটা একটু বয়েল করি, এটাতে একটু পানি দিই, দিয়ে একটু আগে আপনি এখানে নুডলসটা বয়েল করে নেবেন, তাই তো? অনেকটাই পানি দিই, কারণ এটা একটু হাফ ডাউন করতে হবে নুডলস। পানিটা গরম হতে আমরা চিকেনের কাজটা আগে রাখি আপু। আমরা ফার্স্টে চিকেন কিমাটা ইউজ করি আপু। কিমা? জি, এটা কিমাটা তো চিকেনের না? হ্যাঁ, চিকেন পেস্ট, একদম পেস্ট করা। হ্যাঁ, যেহেতু বাচ্চাদের আইটেম তো। হ্যাঁ, বাচ্চারা তো একটু মানে চিবিয়ে খেতে চায় না, এটা হচ্ছে মুশকিল। আমরা এরপরে এই যে প্রথমে কাঁচা মরিচটা দিব অল্প সামান্য, যেহেতু বাচ্চাদের। পরে আমরা একটু লবণ দিব, অল্প একটু লবণ। হ্যাঁ, পরিমাণে আদার পেস্ট অল্প। আমরা যেহেতু বাচ্চাদের জন্য তো সবই দিব, মশলাগুলো একটু কম। হ্যাঁ, স্পাইসিটা একটু কম থাকবে বাচ্চাদের, সবই অল্প। আদা রসুন, হ্যাঁ এটা রসুন, সবই অল্প অল্প একটু একটু করে দিব, জাস্ট টাস্ট করবো বাচ্চাদের। একটু পেঁয়াজের কিমা, এটা অল্প দিব। আচ্ছা, এটা যখন আমরা বড়দের জন্য বাসাতে করবো তখন আমরা স্পাইসি হার্বগুলো একটু বেশি, কাঁচা মরিচটা একটু বেশি, গোলমরিচের গুঁড়া, যেহেতু ঝালের এটা একেবারেই কম দিয়েছি। একটু ধনে পাতা কুচি 1 টেবিল চা চামচ মতো। বাইন্ডিংয়ের জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার দিব। আচ্ছা, 1 চা চামচ মতো। তারপরে এটা মিক্স করব। হ্যাঁ, মিক্সড করব আমরা। এদিকে এটা ম্যারিনেট করতে করতে পানিটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে মনে হয়। ততক্ষণ আমরা ডিমটা একটু ফেটে নিব। বাটিতে আগে করে নিই, কারণ পুরোটা তো আমাদের লাগবে না। আপনি কি সব সময় রান্না করেন? হ্যাঁ আপু, রান্না আমার প্যাশন, রান্না করতে আমি খুব পছন্দ করি, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার তো আপনার মানে হাত দেখেই মনে হচ্ছে যে আপনি একেবারে পাকা রাঁধুনি। আপনি কি কখনো রান্না বান্নার কম্পিটিশন করেছেন? হ্যাঁ আপু, রিসেন্ট আমি একটা রিয়েলিটি শো কমপ্লিট করেছি, রাঁধুনিতে আমি সেকেন্ড রানার আপ হয়েছি। বাহ, খুবই ভালো। আমাদের এটা একটু ম্যারিনেট হতে হতে আমাদের এবার নুডলসটা প্রিপেয়ার করব। আপনি বাড়িতে আপনার রান্নাকে সবথেকে বেশি পছন্দ করেন? বাসায় সবাই আমার রান্না খুব পছন্দ করে, বেসিক্যালি আমার হাজবেন্ড বেশি পছন্দ করে। ওর অনেক খাবারের ডিমান্ড আমাকে পুরো করতে হয়। বাহ, পানিটা হয়ে গেছে আপু। এটা আপনি কোনটা ইউজ করছেন? টমিয়াম? হ্যাঁ, এটা প্যাকেটে হয়ে যাবে। তো এটা কতক্ষণ লাগবে বয়েল হতে? 2 থেকে 3 মিনিট। হাফ ডান হলে আমরা এটা নামিয়ে ফেলবো, কারণ এটা ফ্রাই হতে তো আবার ফ্রাই করতে হবে। ঠিক আছে, আমাদের নুডলস কি হয়ে গেছে? একটু আমরা দেখি। আচ্ছা,
হ্যাঁ আপু, যেটা খুলে এসেছে এটা তাহলে হয়ে গেছে। আমরা মনে হয় এটা এপাশে শিফট করে ফেলি না? ওকে, এবার আমরা এটা ভাজার জন্য তেল দিয়ে দিতে হবে। তাহলে এখানে দিয়ে দিলাম এটা। না, এটা ডিপ ফ্রাই হবে তো একটু বেশি দিতে হ্যাঁ হবে। একটু বেশিই দিতে হবে। তাহলে আমি নুডলসটা আপনাকে ঢেলে দিই না? হ্যাঁ, আমরা এবার হাত দিয়ে এটা হাত দিয়ে ভালো করে হ্যাঁ মেখে নিই। ভালো করে মাখিয়ে প্রয়োজন হলে আমরা একটু কর্নফ্লাওয়ার দিতে পারি এটা বাইন্ডিংয়ের জন্য জিনিসটা। আমরা প্রথমে একটু চিকেনটা একটু দিয়ে নেব, যেহেতু চিকেনের একটা মাঝখানে নুডলসটা আমরা ইউজ করবো। আচ্ছা। কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে এবং খাওয়ার সময় বোঝাটা খুব টাফ হয়ে যাবে যে কি করে এটা বানিয়েছেন। হ্যাঁ, ওইটা আসলে চিকেনটার জন্য জিনিসটা সুন্দর লাগছে, আর নুডলসটার জন্য আরো ভালো লাগছে। আরো ভালো লাগছে। একটা আঁকা বাঁকা ডিজাইন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওই চিকেন কিমাটা তো আপনার পেস্ট করো না? হ্যাঁ আপু, মানে না মিহি কিমা চিকেনটা আসলে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট হ্যাঁ হয়ে যায়। আবার নুডলসটাও কিন্তু 5 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যায়। খাবে? এটা কিন্তু আর নরম হবে না, তো অনেকক্ষণ পর্যন্ত শক্ত। হ্যাঁ ক্রিস্পি থেকে যাবে। হ্যাঁ, আমরা এটা টিস্যুর পর রাখি, এক্সট্রা যে হ্যাঁ তেলটা সোক করে যায়। একদম ক্রিস্পি হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়ে গেছে। চিকেনটাও সুন্দর হ্যাঁ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন চলে আসছে। এখন ওই মশলাটা আপনি দিয়ে দিচ্ছেন। মশলাটা আমরা যখন গার্নিশিং করব আপু, গার্নিশিং এর উপরে দিব, এটা চাট মশলা হিসেবে আমরা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো ওই সুপে এই নুডলসেরই মশলা। হ্যাঁ, নুডলসের মশলা, এটা টেস্টটা অনেক মজা। টমিয়ামের যে এই টমিয়ামটা ইউজ করেছেন আপনি, এখানে তো 3টা ফ্লেভার আছে, আপনি টমিয়ামটা কেন ইউজ করলেন এটার জন্য? এইটা ফ্লেভারটা মানে এই চিকেনটার সাথে অনেক ভালো যায়। আচ্ছা, সেই জন্য আমি এটা ইউজ করেছি। আপু একটু হেল্প করবেন? অবশ্যই। আমি এটা একটু ঝটপট গার্নিশিং করি। আমরা প্রথমে চাট মশলা হিসেবে এটা ইউজ করব, অল্প একটু, ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর আমরা সস দিয়ে একটু হালকা গার্নিশিং করব। কালারটা খুবই সুন্দর হয়েছে, রেড, গ্রিন, একটা ব্রাউন, গোল্ডেন, খুব সুন্দর। তৈরি হয়ে গেল কার্লি ফ্রাইড চিকেন নুডলস। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কি করে তৈরি করতে হয় কার্লি ফ্রাইড চিকেন নুডলস। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালী আবার দেখে নিন। বাটিতে মুরগির মাংসের পেস্ট নিন। এতে কাঁচামরিচ কুচি, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার ও ফ্যাটানো ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। নুডলস সেদ্ধ করে নামিয়ে নিন। এবার মেশানো মুরগির মাংস নুডলসের উপর দিয়ে গরম তেলে ভেজে তুলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কার্লি ফ্রাইড চিকেন নুডলস। দেখে নিলেন কি করে তৈরি করতে হয় কার্লি ফ্রাইড চিকেন নুডলস। এখন এটা খাওয়ার জন্য আমরা হৃদিকাকে ডাকবো। আসো, এখানে বসো। হৃদিকা, এটা ফুপি বানিয়েছে, এটা কিন্তু তোমার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। হ্যাঁ, খাবে তো? বাবা তুমি খাবে তো? তুমি একটা খেয়ে দেখো। আম্মু তুমি একটু খেয়ে বলো ফুপি কেমন বানিয়েছে। মজা, একটু জোরে বলো, আমরা সবাই তো শুনতে পাচ্ছি না।
মজা হয়েছে, আমরা একটা তালি দিয়ে দিই না? অনেক মজা হয়েছে। তানিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর চপস্টিকের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ আপু, এবং আমাকে এখানে ডাকার জন্য এমনিতে সবাইকে ধন্যবাদ। কুইজে অংশগ্রহণ করুন আর জিতে নিন আকর্ষণীয় উপহার। আজকের কুইজ গত পর্বের বিজয়ী আজকে এই পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময় একই জায়গায় আপনাদের প্রিয় চ্যানেল NTV-তে ফ্যান্টাস্টিক চপস্টিক অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক হেলদি থাকবেন।